হ্যালো। কারো বেতন যদি ১০,০০০ হয়, ১০,০০০ এর পরে যদি ১ বছর বা ৬ মাস পরে তার বেতন যদি ১৫,০০০ হয়ে যায়, তাহলে কিন্তু একটা আনন্দ কাজ করে ভিতর থেকে। এই আনন্দটা কিন্তু ৪-৫ মাস থাকে বা ২-৩ মাস থাকে। তারপরেই এই ১৫,০০০ই কিন্তু তার কাছে ওই ১০,০০০ এর মতোই লাগে। এজন্য টাকা আসলে মানুষকে অত বেশি এক্সাইটমেন্ট দেয় না, অত বেশি আনন্দ দেয় না। আনন্দ ভিতর থেকে ফিল হয় আসলে। ১৫,০০০ যখন ২০,০০০ হবে, তখন ওই কিছু অল্পদিন কিছু ভালো লাগা কাজ করে। কিছুদিন পরে ওই ২০,০০০ টাই ১০,০০০ টাকার মতোই ফিল দেয় যে, না আমার মনে হয় ৩০,০০০ হলে ভালো হতো। ৩০,০০০ হলে না মনে হয় ৪০ হলে ভালো হতো, ৫০ হলে ভালো হতো। যাদের ৫০, ৬০, ১,০০,০০০ হইছে তারাও ভাবে না ১,০০,০০০ মানে আমি কম পাচ্ছি। কিন্তু যে ১০,০০০ পাচ্ছে তারও কিন্তু চলে যাচ্ছে। যে ২০,০০০ পাচ্ছে তারও চলে যাচ্ছে। কারণ কি মানুষ তার ওই ইনকামের সাথে তার লেভেলটাকে অ্যাডজাস্ট করে। যখন সে কম পায় সে কম দামের বাসায় থাকে। ব্যালেন্স করে চলার চেষ্টা করে। গাড়িতে চড়ে। যখন সে ৫০, ৬০, ৭০,০০০ টাকা বেতন পায় তখন সে চেষ্টা করে না উবারে যাবে, প্রাইভেটে চলবে। একটু ভালো বাসা নিবে। অ্যাটাচ বাথরুম-টাথরুম থাকা লাগবে। এর আগে কখনো যখন কম দামে মানে কম বেতন পাই তখন কিন্তু সে কম্বাইন্ড ফ্যামিলিতে থাকার চেষ্টা করত, সাবলেট টাইপের। তো এইজন্য মানুষের আসলে আনন্দটা ভিতর থেকে ফিল করতে হয়। অনেকেই আছে অল্প বেতন বা অল্প ইনকামে খুব ভালো আছে। আবার অনেকে লক্ষ, লক্ষ টাকা ইনকাম করেও কিন্তু সেভাবে ভালো নাই। এর কারণ হচ্ছে চাহিদা। যত দিন যায় মানুষের চাহিদা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এইটাই হচ্ছে কিনা আসলে মানুষের অরিজিনাল চরিত্র। এজন্য আমাদের ধর্মেও বলা আছে যে আদম সন্তানকে যদি একটি স্বর্ণের পাহাড় দেয়া হয় এবং সেটা তার জীবনযাপনের জন্য যথেষ্ট হবে, তবুও সে আরেকটি পাহাড় দাবি করবে। এইটাই হচ্ছে আদম সন্তানদের ক্যারেক্টার। এইভাবেই মানুষেরকে সৃষ্টি করা হয়েছে। মানুষের চাহিদার শেষ নাই। এই যে বেক্সিমকো, বসুন্ধরা বা বড়, বড় কোম্পানি এলন মাস্ক কত টাকা দরকার মাইক্রোসফটের? কিন্তু না, তারা কিন্তু থেমে নাই। তারা কিন্তু টাকা ইনকামের বিভিন্ন পথে হাঁটতেই আছে, হাঁটতেই আছে, হাঁটতেই আছে। আরো টাকা চাই, আরো টাকা চাই। বিশ্বের শ্রেষ্ঠ ধনী সেও চেষ্টা করতেছে তার অবস্থান ধরে রাখার জন্য। তো আসলে একটা মানুষের জীবন পার করার জন্য যে কত টাকার দরকার, কত সম্পদের প্রয়োজন, সেটা আসলে এখনো নির্ধারিত হয়নি। বিজ্ঞানীরা গবেষণা করে খুঁজে পায়নি যে কত টাকা হলে একটা মানুষ সুখী থাকে। ধন্যবাদ। ভালো থাকবেন।